হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা যারা সালামের উত্তর দেন না তাদেরকে বলে রাখি, সালাম শুনলে সালামের উত্তর মনে মনে হলেও দিতে হয়। আর আজকে আমরা কথা বলবো এই পৃথিবীর এখনকার সবচেয়ে জনপ্রিয় খবর হচ্ছে অ্যাপস্টিন ফাইল নিয়ে। তো অ্যাপস্টিন ফাইল আসলে অ্যাপস্টিন ফাইল হচ্ছে কিছু নথি, আর লিখেছেন হচ্ছে জেফ্রি অ্যাপস্টিন, যার কিছুদিন আগে মারা গেছে। বলা হয়েছে আত্মহত্যা, কিন্তু পৃথিবীর প্রায় অর্ধেকের চেয়ে বেশি, মানে অর্ধেক বলবো না, পৃথিবীর সবাই এই বিষয়টা নিয়ে যারা জানে তারা সবাই জানে অ্যাপস্টিন ফাইলের বিষয়টা, যে এবার ওনারে মার্ডার করা হয়েছে। এ নিজে আত্মহত্যা করে নাই, কেননা ওই সময় যখন জেলের ফুটেজ দেখা হয়েছে ওই সময় কোনো সিসিটিভি ফুটেজ ছিল না। আর এ যে লটকাই ছিল, যে ফাঁস দিয়েছিল, এই ফাঁসের মধ্যে লটকানোর মতো জায়গাও ছিল না, কারণ এটা আমাদের মতো দেশ না, এটা হচ্ছে আমেরিকার মতো একটা উন্নত মানের দেশ, যেখানে জেলখানায় এত সিকিউরিটির মধ্যে কেউ কখনোই আত্মহত্যা করতে পারে না। এটা সবটাই সাজানো, আর এটার বিরুদ্ধে কথা বলার সাহস নাই, কারণ এই এপস্টিন ফাইলের মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় বড় মানুষগুলোর মাথা আছে। যেমন যখন ডোনাল্ড ট্রাম্পের সাথে ইলন মাস্কের মনোমালিন্য চলছিল, তখন ইলন মাস্ক নিজের টুইটারে প্রকাশ করেছে ডোনাল্ড ট্রাম্প ইচ্ছে করে এপস্টিন ফাইল প্রকাশ করছে না, কারণ এখানে ডোনাল্ড ট্রাম্পের নিজেরও নাম আছে। তো পরে যখন এটা কিছু নথি প্রকাশ হয়ে যায়, তখন ডোনাল্ড ট্রাম্পের নাম তো আছেই, সাথে সাথে দেখা গেল যে এপস্টিন ফাইলের মধ্যে ইলন মাস্কেরও নাম আছে। তো প্রথম কিন্তু ইলন মাস্ক সেটা বলে নেই যে আমার নাম আছে। পরে দেখা গেছে শুধু ইলন মাস্ক না, পৃথিবীর সবচেয়ে বড় বড় মানুষগুলোর নাম আছে, যাদেরকে আমরা অনেক বড় বড়, মানে আমি তাদেরকে আইডিয়াল, আমাদের মা বাবা তাদেরকে আমাদের দেখাতে হচ্ছে আইডিয়াল হিসেবে, তাদের নামগুলো আছে। তো এপস্টিন ফাইলের মধ্যে সবচেয়ে খারাপ কাজগুলো হচ্ছে ওরা করতো হচ্ছে যৌন নির্যাতন। মানে ওরা কী করতো, 10 থেকে 15 বছরের বাচ্চাদেরকে নির্যাতন করতো। তো ওদের মাংস খেত, আর ওদেরকে বলি দিত, পূজা করত, খারাপ খারাপ জিনেদের আশ্রয় নিত। তো সব কিছু মেলাইয়া এই জেফ্রি অ্যাপস্টিন লোকটা এতটাই জঘন্য ছিল যে ওর সাথে যেটা হয়েছে না ওটা কম হয়েছে। নিঃসন্দেহে ওদের বন্ধুর লোকরাই মারছে, যে জেফ্রি অ্যাপস্টিনরে মারছে ওর সাথে লোকরাই, কারণ ওদের পর্দা এখন ফাঁস হয়ে যাবে, এই জন্য ভয়ে মাইরা ফেলছে। কিন্তু এর সাথে যেটা হয়েছে এটা ওর জন্য যথেষ্ট ছিল না। ওরা আত্মহত্যা করার দরকার ছিল না, ওরা কী করা হতো উচিত ছিল, একটা ব্লেড দিয়া কিছুটা ছোঁয়া আছে না, ওর চামড়াগুলো, যে জ্যান্ত চামড়াগুলো তুলে ফেলা উচিত ছিল। ওদের মাংস উদ্ধারে দিয়া খাওয়ানো ছিল ওর হাতে দিকা, ওরে জীবিত রাখা জীবনের সবচেয়ে কঠোর মুহূর্তটা দেওয়া উচিত ছিল। যাই হোক, ওরে মারা ফেলছে সবার ফিনান্সিয়াল কারণে। আমরা জানি ওরে কেন মারছে আর কে মারছে। এখন আমরা বলবো হচ্ছে ইরান যুদ্ধে নিয়ে, এই বিষয় নিয়ে। তো ইরান যুদ্ধ কেন হলো, এই বিষয়টার যখন আমরা প্রথম ইরান যুদ্ধ শুরু হয়েছিল তখন কেউ বুঝতে পারে নাই। হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প কী করছে, ইরানের মধ্যে হামলা করে দিছে। আবার ইরানের সবচেয়ে বড় ধর্মীয় নেতা মৃত্যুও হয়ে গেছে, ইন্তেকাল করছেন। তো এই বিষয়টা নিয়ে সবাই মানে আতঙ্ক গেল, কিরে কী হয়েছে, হঠাৎ করে কেন মিসাইল টিসাইল ছাইরা অবস্থা খারাপ করে দিয়েছে। পরে সবাই বুঝতে পারছে এটা কেন হয়েছে, অ্যাপস্টিন ফাইলকে নিয়ে ধামাচাপা দেওয়ার জন্য ওরা চাইছে যে আমাদের দৃষ্টিটা অন্যদিকে চলে যাক। যখন ইরান যুদ্ধ শুরু হয়েছে, আমি নিজেই অ্যাপস্টিন ফাইল সম্পর্কে ভুলে গেছি প্রায়। আমরা কি করছি, ইরান যুদ্ধে কয়টা বোমা ফেললো, কেন ফেললো, কিভাবে ফেললো, কই ফেললো, আর কীভাবে কোন টাকায় ফেললো, মানে কি সব জটিল বিষয় নিয়ে আমরা গবেষণা শুরু করলাম। আর আমরা এপস্টিন ফাইলকে ভুলেই গেলাম, একদম ভুলেই গেলাম। তো এটাই ওদের চাল ছিল, এবং ওরা এখন এটা সফলও হয়ে গেছে, কেননা এখন আর এটা নিয়ে মাতামাতি হচ্ছে না। প্রথমে বলা হয়েছিল যে অ্যাপস্টিন ফাইল সবগুলো নথি প্রকাশ করতে হবে এবং এর বিচার করতে হবে, যেখানে নিজেও ডোনাল্ড ট্রাম্প ছিল। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেও কিন্তু যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল। পরে এটা নিয়ে সব ধামাচাপা দিয়ে দিছে। ভাই, এরা বড় মানুষ, এদের হাত অনেক দূর, এ তো সব কিছু ধামাচাপা দিয়ে দিছে। আর পুরো পৃথিবীর কাছে কীভাবে ধামাচাপা দিছে,
খুব সুন্দরভাবে বলছে যে কি বলছে, এই পৃথিবীর সকল কিছুর হচ্ছে মানে আমরা আমাদেরকে বারবার এটাই করছে, আমাদের সাথে এটাই হয়েছে। তো যাই হোক, কী বলবো, আপনারা হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক হিসেবে নিজেদেরকে ঘোষণা করার জন্য নিজেদেরকে প্রস্তুত করুন। এরকম ফালতু অ্যাপস যেমন টিকটক, ইউটিউব, এসব ফালতু কাজ কইরেন না ভাই। এগুলো আমাদের জন্য না, এগুলো আমাদের জন্য না। এই পৃথিবীর সকল কিছুর মালিক হচ্ছে আল্লাহ, আর এবং আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে। পৃথিবীর সকল কিছুর মালিক আল্লাহ। আর আমরা হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের জন্য অপেক্ষা করবো এবং ওনার সৈনিক হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।